এই যে এই যে দেখ, তোরে বলছিলাম না সেই নারকেল। এই গাছের নারকেলের মতো সুন্দর নারকেল আর কোথাও দেখি নাই রে, কোথাও দেখি নাই। এই রে, আবার আবার তুই এই অলক্ষণে বাড়ির সামনে আসলি রে। রে, আরে তুইও কি ওই সব বিশ্বাস করস নাকি রে? শুধু শুধু এই সব বিশ্বাস করিস না তো। এই বাড়িতে এমন অদ্ভুত কিছুই নাই। বিশ্বাস করব না তো কি করব? অবিশ্বাস করার মতো কিছুই নাই। যা রটে তা কিছুটা হইলেও ঘটে। আরে দাঁড়া না, এত ভয় পাস কেন? একটা সাধারণ লোক, তারে এত ভয় পাওয়ার কি আছে? নারকেল নিতে আইছি, নিয়ে আইসইলা যাবো। পাগল নাকি? এই বাড়ির থেকে নারকেল নিবি কোনো দরকার নাই। চল চল চল, চইলা যাই। আরে এত ভয় পাস কেন? এই লোক মানে জহুর আলী, কালো জাদু করে তাই। আরে কি করে সেটাই তো জানে না। কেউ বলে সে কবিরাজ, আবার কেউ বলে সে অদ্ভুত কিছু তৈরি করে, আবার নাকি অনেক ভূত প্রেতের মতো ভয়ঙ্কর জিনিসও দেখছে। কিন্তু সত্যিটা কি কেউ জানে না। তাইলে সবাই এত ভয় পায় কেন? মানুষজনের আর কাজ নাই, খালি খালি ভয় পায়। আয় তো, আয়। কিরে, তুই এমন অদ্ভুত ভাবে দাঁড়াই আছত কেন রে? ও, ওটা কিরে, কিরে ওইটা কি? ওরে বাবা রে, মারে ভূত, ভূত রে ভূত। আরে দাঁড়াই আছত কেন? পালা পালা, জলদি পালা, তাড়াতাড়ি পালা। আরে পল্টু, আস্তে। এভাবে চিনুর গায়ে বল ছুড়লি। চিনু, ব্যথা পাসনি তো? হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে কথা বলছিস যেন ওটা বেড়াল নয়, মানুষ। চিনু বেড়াল হলে কি হবে? ও মানুষের মতোই বুদ্ধিমান। তাই নাকি রে? যা, ওকে বল না বুদ্ধি দিয়ে জহুর আলীর বাড়ির রহস্য ভেদ করতে, বল না। আরে জহুর আলীর কথা বলিস না, শুনেছি তার বাড়ি থেকে অদ্ভুত গন্ধ আর ধোঁয়া ভেসে আসে রে। কি করে কে জানে। ওই বাড়ি এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কি হয় কেউ বলতে পারে না। অনেকে বলে জহুর আলী পিশাচ, ছোট পোলাপানদের ধরে নিয়ে বলি দিয়ে দেয়। এত জল্পনা কল্পনা না করে ওই বাড়িতে কি আছে সেটা গিয়ে দেখে এলেই হয়। কে যাবে ওই ভয়ঙ্কর বাড়িতে? জহুর আলী তার ওপর আবার বাচ্চাদের পছন্দ করে না। রাতের বেলা নাকি ওর বাড়িতে ভয়ঙ্কর সব অবয়ব দেখা যায়। তার উপর আবার জহুর আলী বাচ্চাদের দেখলেই মারতে ছুটে আসে। উত্তর পাড়ার মিনা জহুর আলীর ভয়ে ছুটে পালাতে গিয়ে পা ভেঙে ফেলেছে রে। আচ্ছা, তাহলে তো গিয়ে দেখতে হয় কি এমন ভয়ঙ্কর ব্যাপার। আমি ঠিক দেখব জহুর আলী কি করে। আমি পাঁচিল টপকে তার বাড়িতে ঢুকবো। পাগল হয়েছিস নাকি? ওই লোকে তোকে ধরলে লাঠি দিয়ে পেটাবে রে। শুধু লাঠি দিয়ে পেটাবে, আরো কত কি করবে কে জানে। জহুর আলী আমাকে ধরতে পারলে তো। নে চিনু, সামান্য কিছু খেয়ে নে। ঠিক মতো খেলেই তোর অসুখ একদম সেরে যাবে রে। এভাবে চললে তো চিনুটা আরো অসুস্থ হয়ে পড়বে। কি যে করি। রতন, এই বেড়ালটার বাড়িতে রাখা যাবে না। এটা অসুস্থ, এটাকে শিগগির তাড়িয়ে দে। বাবা, চিনু আমার বন্ধু, আমি ওকে তাড়াতে পারবো না বাবা। তাড়াতে পারবি না মানে? এক্ষুনি তুই এটাকে তাড়াবি। থাক না, বিড়ালটা অসুস্থ, কোথায় যাবে বলো তো?
থাকুক না এখানে। তুমিও ছেলের কথায় নাচছ? এই অসুস্থ বেড়াল ঘরে থাকলে সবার অসুখ বিসুখ হবে। এই বেড়াল, এই এই যা যা, হুস হুস হুস। বাবা রতন, যাস নে বাবা, যাস নে, তোকে আরেকটা সুন্দর বেড়াল এনে দেব। আবার বেড়াল? এ বাড়িতে আর কোনো বেড়াল আসবে না। ছেলেটা এত অভিমানী, বেড়ালটার জন্য কোথায় ছুটে বেড়াবে, কখন ফিরবে কে জানে। কিরে রতন, চিনুকে এখনো পেলি না? না রে, কত খুঁজলাম ওকে, কোথাও পেলাম না। রতন, আমার মনে হয় জহুর আলী তোর চিনুকে ধরে রেখে দিয়েছে, হয়তো ও বেরালো বলি দেয়। বলি দিলে কি রতন আর চিনুকে পাবে? চিনু তো মরেই গেছে তাহলে। চুপ কর তো তোরা, আমারই ভুল হয়ে গেছে। এই কাজটা আরো আগে করা উচিত ছিল। কি কাজ? জহুর আলীর বাড়িতে গিয়ে চিনুকে খোঁজা। কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? খুব ভালো মতোই ঠিক আছে। আমি সব জায়গায় চিনুকে খুঁজেছি, কিন্তু জহুর আলীর বাড়িতে ওকে খুঁজিনি। ভুলটা আমারই। আমি আজই জহুরের বাড়িতে যাব। তুই সত্যি যাবি? হ্যাঁ, আমি যাবই যাব। কেমন ঘুটঘুটে অন্ধকার, কি অদ্ভুত ধরনের সব সবজি এখানে। কত বড় আলু আর টমেটো, এমন তো আগে কখনো দেখিনি। জহুর আলী সবজি চাষি নাকি? এটা তো কেউ আমায় বলেনি। আরে, ওদিকে ওসব কি? আর এই গাছগুলোর রং নীল কেন? কেমন অদ্ভুত সব গাছ। জহুর আলী কি জাদু করে নাকি? আরে, এই পাত্রে এসব কি? ও মারে, ছাড়ো বাবারে, কে 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 কে? কে তুই? তুই আমার বাড়িতে কি করছিস? আমি আমি শুধু দেখতে এসেছি। তোর এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? চোর, তোকে আজ শিক্ষা দেব। ব্যাটা, জহুর আলী আমাকে মারতে গিয়েছিল। আমি যে কি ভয়টাই পেয়েছিলাম। ব্যাটা আমার কান চেপে ধরেছিল। ওহ, এখনো ব্যথা করছে। আমি তো আগেই বলেছিলাম ও বাড়িতে যাস নে, তোকে কেটে কুটে বলি দিয়ে দেয়নি সেটাই বেশি রে। ধুর, বাজে কথা বলিস না তো। কিসের বলি দেবে? আমি ব্যাটাকে দেখে নেব। ওর জন্য আমি আমার চিনুকে ভালো মতো খুঁজতে পারিনি। আমি ওর সব গাছ উপড়ে ফেলবো। মানে, তুই আবার যাবি ওই বাড়িতে? অবশ্যই যাব। ওকে এত সহজে ছেড়ে দেব নাকি? আমার সাহস আছে যখন, সেটা কাজে লাগাবো। তার মানে তুই কি বলতে চাস? আমাদের সাহস নেই নাকি? তা তো নেই। সাহস থাকলে তোরা এমন ভেজা বেড়ালের মতো বসে থাকতিস না। আচ্ছা, আমরা তো ভেজা বেড়াল, ঠিক আছে, আমিও যাব তোর সাথে, চল। এই বলটু, তুই যাবি নাকি রে? না মানে কিন্তু যদি ধরা পড়ি? ধরা পড়লে কি হয়েছে? ব্যাটাকে হালুয়া বানিয়ে ফেলবো এক্কেবারে। ব্যাটা কিছু করতে পারবে না। এই চল চল, চল তো। বাড়ির ভেতর কত বড় জায়গা,
বাইরে থেকে বোঝাই যায় না। আমরা তিনজন তিন দিকে গিয়ে চিনুকে খুঁজি, চল। আমার ভয় করছে। ধুর বোকা, ভয়ের কি আছে? ওরে বাবা রে, নিশ্চয়ই কাউকে আগুনে ফেলে বলি দিচ্ছে। কেমন ধোয়া রে বল্টু, রতন, পালা পালা। হ্যাঁ, এখানে আর এক মুহূর্ত না লাগবে না, অত সাহস দেখানো লাগবে না। রতন, চল রে। আমি যাব না, নিশ্চয়ই কারো বিপদ হয়েছে। আমি দেখব এখানে কি হয়েছে। তুই কি পাগল নাকি? চল। ও, বড় বাঁচা বেঁচে গেছি। আজ ধরা পড়লে পুরো শেষ হয়ে যেতাম। হ্যাঁ রে, একটুর জন্য বেঁচে গেলাম মনে হচ্ছে। রতন, এ কি রতন? রতন কোথায়? এই লোকটাই মনে হয় জহুর আলী, কিন্তু হাতে রক্ত কেন? না, আজও পারলাম না। এই ওষুধটা বানিয়ে সারের সাথে মেশাতে পারলেই আমার কাজ শেষ। কিন্তু আগুন লেগে কাচের বোতলটা এভাবে ফেটে গেল, হাতটাও কাটলো। ওহ, এ কি? চিনু, চিনু এখানে? জহুর আলী আমার চিনুকে বাঁচিয়েছে, তার মানে সে মানুষ খারাপ নয়। আবার তুই তুই আবার এসেছিস? আমি তো শুধু ধন্যবাদ দিতে এসেছি, তুমি আমার চিনুকে বাঁচিয়েছো। তবে রে, তোর ধন্যবাদের নিকুচি করি আমি। না না না, আমাকে মেরো না, আমি তো শুধু। এই ছেলে, চোখ খোল, উঠে দাঁড়া, ভয়ের কিছু নেই। আর কখনো এখানে আসবি না। আরে দেখ দেখ, জহুর আলী বাজারে আইছে। কি ওইগুলা নতুন ধরনের সবজি মনে হইতাছে? সবজির রং এমন নীল কেন? মনে হয় বিষাক্ত। কে রান্নি বই সবজি? আই চল তো, আই চল 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 যাই। আশ্চর্য ব্যাপার তো, এই সবজি চুরি করে কে নিয়ে গেল? নতুন সবজি, বাজারের নতুন সবজি, সেই দূর অঞ্চল থেকে আনা হয়েছে। আগে কখনো দেখেননি, আগে কখনো খাননি। এবার নিয়ে যান, খেয়ে দেখুন বাজারের নতুন সবজি। কিরে রতন, এই সবজি কই পাইলি রে? আমি এনেছি সেই দূর অঞ্চল থেকে বাজারের নতুন সবজি, নিয়ে যান, খেয়ে দেখুন না। দেখা তো জহুর আলী কালকে যে সবজি আনছিল তেমনটাই মনে হইতাছে। ওর কাছ থেকে সবজি কেনাই নেব, রতনের কাছ থেকে কেনাই নিরাপদ। দে রতন, 1 কিলো দে। কিরে, তুই আবার এসেছিস? তোকে না আমি এ বাড়িতে আসতে নিষেধ করেছি?
আমি তোমাকে এই টাকাগুলো দিতে এসেছি। কিসের টাকা? তোমার সবজি বিক্রির টাকা। তোমার সবজি কেউ কিনছিল না, তাই আমি কাল সবজির ঝুড়িটা চুরি করে নিয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, কেমন? কিন্তু তুই এটা কেন করলি? তুমি আমার চিনুকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে একটু সাহায্য করলাম কেবল। কি ব্যাপার? কি হয়েছে? এত লোকের ভিড় কেন এখানে? রতন, তুই আইসাত। আমরা তোর লাইগে অপেক্ষা করতাছি। কেন? আমি কি করেছি? কি যে জাদু করি সবজি বিক্রি করছত রে রতন, খাইয়া আমার কত দিনের পিঠের ব্যথা নিমেষেই গায়েব হয়ে গেছে রে। আর রে কি সাদা! আরে আমি আমার নতুন নারকেলের কুচি মিশাই আসিলাম একটু। কি যে অসাধারণ হয়েছিল খাইতে রে! আমার বাতের ব্যথাও একদম গায়েব রে। এই সবজি আমাগর সবার চাই, কই দে, জলদি দে। কি নাম এই নতুন সবজির? এই সবজির নাম হলো জহুর। জহুর? হ্যাঁ, জহুর। আই দে দে দে, তাড়াতাড়ি দে। নামে কি আসে যায়, জহুর হোক আর জহর হই, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি। কে আপনি? আমার রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি হামিদ মোল্লা, সবজির আড়তদার। ও হ্যাঁ, আমি আপনার নাম শুনেছি। সব বাজারে আপনার আড়ত থেকে সবজি যায়, তাই না? তুই কি সেই ছেলে যে বাজারে নতুন সবজি বিক্রি করছিস? হ্যাঁ, আমি বাজারে নতুন সবজি বিক্রি করছি। এ কি? আপনি আপনি আমাকে মারছেন কেন? জহুর আলীর সবজি বিক্রি করছিস না তুই? তোর জন্য আমার আড়তের সবজি বিক্রি বন্ধ হয়ে গেছে, কেউ কিনছে না। তুই চিনিস জহুর আলীকে? চিনিস ওকে? ও একজন অপরাধী। অপরাধী? হ্যাঁ, রূপগঞ্জ গ্রামে তার সবজি খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়েছিল। গ্রামের লোকেরা তাকে গ্রাম থেকে বের করে দেয়। এরপরেই সে লেবুখালি আসে। আপনি এত কিছু জানেন কি করে? আমার সবজি কাছাকাছি সব গ্রামে যায়, সব গ্রামে আমার চলাচল। আর রূপগঞ্জ তো আমারই বাড়ি। আমি জহুর আলীর নারী নক্ষত্র সব জানি, সব খবর রাখি আমি। আর তুই তার হয়ে সবজি বিক্রি শুরু করেছিস। ও তোকে দিয়ে সবজি বিক্রি করিয়ে টাকা নিয়ে পালিয়ে যাবে, লোকেদের ক্ষতি হবে, তোকে এর মধ্যে ফাঁসিয়ে দিয়ে যাবে রে। না না, সে এমন করতে পারে না। সে খুব ভালো লোক, আর তার সবজি লোকদের উপকার করেছে তো। উপকার? কি উপকার যে করবে সে পরে দেখতে পারবি। কিন্তু আমি জানি সে একজন ভালো মানুষ। সে একজন অপরাধী। অপরাধী ভালো লোক হয় কি করে? তোকে আরেকবার বাজারে সেই নতুন সবজি বিক্রি করতে দেখলে দেখিস, মেরে তোর ঠ্যাং ভেঙে দেব। হামিদ মোল্লা যা বলল তা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তোমার সবজি খেয়ে সত্যি এক বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল? গ্রামবাসীরা তোমাকে মেরে তাড়িয়ে দেয়? হ্যাঁ। তুমি তো আসলেই অপরাধী। আর আমি কিনা তোমাকে সাহায্য করছিলাম। ওই অংশটা তো শুনেছিস।
এবার এই অংশটাও শোন। জহর, তোমার সবজির তুলনা নাই। একটা আলু কিনলেই পুরা পরিবারে খাওয়ান যায়। আমি তোমাদের সুবিধার জন্যই বিশেষ পদ্ধতিতে বিশেষ উপায়ে সবজি চাষ করি। তোমাদের সামান্য উপকার হলেই আমি খুশি। জহর কাকা, ও জহর কাকা, আরে তুলি যে, আয় মা, কি খাবি বল? বাতাসা নিয়ে আসবো তোর জন্য। না না, আজ আর বাতাসা খাবো না। আমাকে একটা বড় আলু দাও না, মুচমুচে ভাজি খাবো। বড় আলু? আচ্ছা ঠিক আছে, এই নে। আমি তোমাকে দাম দিয়ে যাবো জহর কাকা। দাম? আরে না না না, দাম দিতে হবে না। তোর আরো কিছু লাগবে নাকি রে? নিয়ে যা, যা যা লাগে নিয়ে যা। না না, আর কিছু লাগবে না। হায় হায় রে, আমার মেয়েটা অসুস্থ হয়ে গেল রে। হায় হায় রে, হায় হায়। কি হয়েছে হামিদ? তুমি এমন অস্থির হয়ে ছোটাছুটি করছো কেন? এই, তুমি আমার মেয়েকে আলু খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলেছো। এই বড় আলু দেখে ছোট মানুষ লোভ করেছিল, আর তুমি কি না? কি বলছো? এমন তো হওয়ার কথা না। এই যে আহারে আমার মেয়েটা। এই যে ভাইরা দেখুন, এই জহুর আমার মেয়েকে সবজি খাইয়ে অসুস্থ বানিয়ে ফেলেছে। সব ওর মরণ ফাঁদ। ওর সবজি কোনো ভালো সবজি না। কি কইতাছ হামিদ? আমরা তো জহুরের কাছ থেকে সবজি কিনে খাইতাছি। হ্যাঁ, কই? আমরা তো কেউ অসুস্থ হই নাই। এই বাচ্চাটাকে জিজ্ঞেস করো, সে তো মিথ্যে বলবে না। মা তুলি মা, তুই কি জহুর কাকার কাছ থেকে আলু নিয়ে খেয়েছিলি? হ্যাঁ হ্যাঁ বাবা। কি বলছিস তুই তুলিমা? আমার দে আলু খেয়ে তুই অসুস্থ হয়ে পড়েছিস? বল তুলি, সবাইকে সত্যিটা বল। হ্যাঁ হ্যাঁ, আমি এই আলু খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। দেখেছো সবাই, দেখেছো? জহুরের উপযুক্ত শাস্তি চাই। হ্যাঁ হ্যাঁ, একদম হাসা কইছ একদম। এরপর সবাই আমাকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তুলি মেয়েটাকে আমি অনেক আদর করতাম, মা মরা মেয়ে। কিন্তু সেদিন ও যে মিথ্যা বলেছিল আমি বুঝতে পেরেছিলাম। সেই থেকে আমি বাচ্চাদের পছন্দ করি না। এখানে চলে এসেছি এই জিদ নিয়ে যে একদিন রোগ নিরাময়কারী সবজি আবিষ্কার করব আমি। আর আমি পেরেছি। আমার নামের দরকার নেই, লোকের উপকার হলেই আমি খুশি। না, তোমার নামের অবশ্যই দরকার আছে। চলো চলো তুমি আমার সাথে। শোনো সবাই, জহুর আলী খারাপ মানুষ নন। তিনি আমার চিনুকে বাঁচিয়েছেন। আর আমি যে রোগ নিরাময়কারী সবজি বিক্রি করি সেটা জহুর আলীরই আবিষ্কার। সে কি কইতাছ রতন? আমি সত্যি বলছি, সব সত্যি। তোমরা এতদিন জহুর আলীকে ভুল বুঝেছো। সে খুব ভালো একজন মানুষ। এই পুচকে ছোড়া, খুব গলাবাজি করছিস তাই না? সবাই জানে তোর জহুর আলী যে বিষাক্ত সবজি খাইয়ে একটা বাচ্চাকে অসুস্থ করে ফেলেছিল। তোর এই সব গলাবাজি থামা।
আমার আমার বাবা মিথ্যে বলেছে। জহর কাকার সবজি খেয়ে আমি অসুস্থ হইনি। আমার বাবার আড়তের সবজি খেয়ে আমি সেদিন অসুস্থ হয়েছিলাম। বাবা আমাকে মিথ্যে বলতে বাধ্য করেছিল। এই তুলি, তুই এখানে এসেছিস কেন? এই, ওকে কেউ নিয়ে যা। জহর কাকা আমাকে অনেক আদর করতো, আমাকে সব সময় মজার মজার খাবার খাওয়াতো। আর বাবা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমাকে একটু সময়ও দেয় না। আমি সারাদিন বাড়িতে একাই থাকতাম। সেই দিন এখন কেমন লাগছে মা? আমার খুব পেটে ব্যথা করছে বাবা। টমেটোর তরকারি খাবার পর থেকে আমার শরীর ভীষণ খারাপ লাগছে। মা, তুই একটা কাজ করবি আমার জন্য, তাহলে বাবা সব সময় তোর সাথে থাকবে। করবি? কি কাজ বাবা? তুই সবাইকে বলবি জহুরের দেয়া আলু খেয়ে তুই অসুস্থ হয়ে পড়েছিস। ঠিক আছে মা, ঠিক আছে। কিন্তু বাবা, আমি আমি মিথ্যে বলবো? আমি তো সেই আলু খেয়ে অসুস্থ হইনি। টমেটো তো তোমার আড়ত থেকেই আনা হয়েছিল। বাবার জন্য একটু মিথ্যা বল না মা, তাহলে বাবা সব সময় তোর সাথেই থাকবে, কোথাও যাবে না। বলবি তো মা, বলবি? আচ্ছা ঠিক আছে। কিন্তু বাবা তার কথা রাখেনি, আমাকে একদম সময় দেয় না। আমার জহর কাকার কথা খুব মনে পড়তো, তাই আমি লাঠিয়াল ভাইয়ের সাথে এখানে চলে এসেছি। এই সব ঠিক হয় নাই হামিদ মোল্লা, তুমি একজন নির্দোষ লোকরে এইভাবে ফাঁসাইছিলা। তোমার তো উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। এই চলো সবাই পঞ্চায়েতের কাছে চলো। জহর কাকা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছিলে। ছি মা, তুই কেন ক্ষমা চাইবি? তুই ওসব ভাবিস না। চল, তোকে আজ বাজারের নতুন সবজি খাওয়াবো, যেটার নাম রতন রেখেছে জহুর। সত্যি? কি মজা, কি মজা! কিরে সিধু, মাছ ধরার কপাল তো তোর দেহি শুকাইয়া গেল রে। সারা দিন ধইরা জাল টানলি, একখান ছোট ইলিশও ধরা দিল না। হরে, কপালটা মনে হয় নদীর সঙ্গে শুকাইয়া গেছে রে। তাও চেষ্টা করতাছি, জাল না ফেললে ঘরে ভাত উঠবো কেমনে রে। দেবেন, এইটা কি জিনিস রে? এটা তো মাছও না, শামুকও না। হরে বন্ধু, কেমন ঝকঝক করতেছে দেখ, বীজের মতো লাগে আবার। কিন্তু এ রঙের বীজ তো আমি জীবনে দেখি নাই রে, সোনার মতো ঝলমল করতেছে। বীজ হইলে নদীর তলায় কেমনে আসলো রে? এইটাই তো ভাবতাছি। তবু দেখ, এইটা নদীর দান, ভাগ্য থাকলে গরিবের কপালও খোলে রে। তুই ঘরে লইয়া যা, দেহি কি হয়। না রে ভাই, জানি না এটা আবার কোনো ভূত টুতের খেলা নাকি। নদী মাঝে মাঝে অদ্ভুত জিনিস ভাসায়, জানোস তো। ভূত টুত? আরে তুই পাগল। ভূত যদি সোনা রঙা বীজ দিত, তাইলে আগেই ধনী হইয়া যাইতি। যাই হোক দেবেন, আমার মনে হইতাছে এটা কোনো সাধারণ জিনিস না রে। চোখে যেন আলো ঝলসাইয়া যায়। হ্যাঁ, ঠিকই কইছত। ঘরে মাটিতে পুইতা দে, ভালা কিছু হইতে পারে রে, বুঝলি। আজ মাছ পাই নাই ঠিকই, তাও নদী আমারে খালি হাতে ফেরাইল না। দেহি রে, এইটা নিয়ে যাই, মিথিলারে দেখাই। হ্যাঁ সিধু, তাই যা।
আমি বাড়ি গেলাম, কালকে দেখা হবো রে, বুঝলি? বাবা বাবা, তুমি আইছো? আমি তোমার লাইগা অপেক্ষা করতেছি। মাছ লই আইছো বাবা? এইটা কি? জানি না রে মা, মাছের জালে আজ মাছ পাই নাই, এইটা পাইছি। দেবেন কইলো এটা বাড়িতে লই আইতে, মাটিতে পুইতা রাখতে, তাই আনলাম। কি গো, এটা আবার কি জিনিস লইয়া আইছো? মাছ না পাইয়া কি আনছো নদীর জঞ্জাল? জঞ্জাল না মিথিলা, তুমি একবার দেখো, চোখ ধাঁধাইয়া যায়। আমি ভাবতাছি বাড়ির আঙিনায় পুইতা দিমু, দেহি কি হয়। হাই বিধাতা, এইটা তো সোনার মতন দেখা যায়, কিন্তু নদীর জলে সোনা কেমনে ভাসে? সত্য কইরা কও, কই গিয়া চুরি কইরা আনো নাই তো? আরে ধুর, আমি চুরি করমু? তুমি আমার এই চিনছ? নদী হেইটা দিল, সেইটাই আনলাম আর কি। মা, আমি কই? বীজটা পুঁততে দেই না মা, হয়তো আমাগো আঙিনায় বড় গাছ হইবো। আইসা দে পুইতা, তুই সাবধানে থাকিস। গ্রামে আবার লোকেই কানা ঘুষা করব, জেলে সিধু নদী থাইকা অদ্ভুত জিনিস তুললা আনছে। লোকের কথায় কি আসে যায়, বিধাতা চাইলে অদ্ভুত জিনিস হইতেই পারে। বাবা, কাল থাইকা আমি এটারে পানি দিমু। এইটা আসলে কি হইব কে জানে। বাবা মা দেখো, বীজ থাইকা সারা কষাই গেছি। আরে এইটা তো সেই বীজের চারা, রাইতে পুইতা রাখলাম, সকালে চারা হয়ে উঠলো। বারে বা, এইটা কি কইরা সম্ভব? গাছ জন্মাইতে তো কয়দিন সময় লাগে। মনে হইতাছে এটা সত্যি অদ্ভুত কিছু। বাবা বাবা দেখছো, আমি কইছিলাম না এই গাছ আমার, আমি প্রতিদিন পানি দিমু, আমার সাথে গাছ খেলা করব। হরে মা, এইটা তোর গাছ, তয় সাবধানে রাখবি, কোন দুষ্ট লোক জানি কাইটা না দেয়। কিরে বন্ধু, হ্যাঁ মাছ ধরতে যাবি না? এ কিরে, কিসের গাছ রে এটা? দেখ রে ভাই, গাছটা নিজের চোখে দেখ। গতকাল যে বীজ নদীতে পাইছিলাম, রাইতে বীজটা পুইতা দিছি, আইজ ভোরে সারা হইয়া উঠছে রে। কি কস বন্ধু, কালকের বীজের গাছ আজকেই সারা হইয়া গেছে? আশ্চর্য, সিধু তোর কপাল খুইলা গেছে দেখতাছি রে। তাই ভয় লাগতাছে ভাই, জানি না ভালো নাকি খারাপ। গ্রামের লোকজন জানলে কইব কি? গ্রাম যা খুশি কইক বৌদি, এটা বিধাতার আশীর্বাদ। আমরা যাইলা নদী থেকে যা পাই ওইটাই আমাগর ভাগ্য। বিধাতা যদি কৃপা করেন, এইটাই আমাগো কপাল খুইলা দিব গো। কই গো, কই গেলা? দেখা যাও, দেখা যাও তাড়াতাড়ি। আরে বাহ, গাছে দেখি লাউ ধরছে। তয়ে কোন রঙের লাউ? হায় হায়, লাউ আবার লাল হয় নাকি? এইটা আবার কোনো অশুভ কিছু না তো? মানুষ জানলে তো হাসাহাসি করবো।
আবার ভয়ও করব। মা, কত সুন্দর লাউ দেখতেছি। তোমার লাল শাড়ির মতো রং। আমি খাইতে চাই মা। ধুর মাইয়া, মুখে দিস না, জানি না বিষ নাকি কি। হায় সৃষ্টিকর্তা, আমার জন্মে এই বয়সে আইলাম, বুড়ি হইলাম, তাই কোনোদিন লাউ লাল দেখলাম না। এইটা কিসের খেলা রে বাবা? এ আবার কেমন লাল রঙের লাউ? খাইলে আবার সর্বনাশ হইব না তো? আমিও জানি না মা, নদী যেইটা দিছে এইটা থেকে এই গাছ হইছে। এখন আবার লাউ ধরছে লাল রঙের। আরে সিধু হ, গরিবের ঘরে হয়তো বিধাতার কৃপা নামছে, তবে সাবধানে থাকিস। আশপাশে হিংসুক মানুষ বেশি, চোখ লাগাইয়া দিব। আরে বাবা রে, লাউ আবার লাল হইছে নাকি রে? এটা খাইলেই তো পেট লাল হইয়া মানুষ মইরা যাইতে পারে। আমি কই সিধু, তুই এই লাউ কারো মুখে দিবি না, গ্রামের লোক পাগল কইব তো রে। মানুষ হাসুক আর ঠাট্টা করুক, নদী যদি দেয় তাতে খারাপ কিছু হইতে পারে না। বিধাতা চাইলে অদ্ভুত জিনিসও আশীর্বাদ হইয়া যায়। আমি খামু বাবা, আমি ভয় পাই না। লাল হইছে তো কি হইছে, লাউ তো লাউই। জানি না রে মা, ভালো হইব নাকি সর্বনাশ। তো এইটা গ্রামের লোকের চোখ এড়ায় না, খবর বাতাসের মতো ছড়াইয়া যাইব। নদীতে জাল ফেইলা এখন কোনো মাছই পাই না, মাছ ধরার ভাগ্য নাই। হয়তো ওই লাউয়ে বিধাতা কৃপা কইরা ভাগ্যের নতুন দরজা খুইলা দিছে। সময়ই সবকিছু কইব। এই লাল রঙের লাউ বিধাতার কৃপা নাকি সর্বনাশের। কিরে সিধু, লাউ লাল হইছে নাকি রে? আমি তো ভাবতেছিলাম লাউ কেবল সাদা হয়, তুই দেখি একেবারে নতুন রঙের লাউ বানাইছ। বানাই নাই রে দাদা, নদী যেইটা দিছে এইটা নদীতে পোতার পর মাছ হইছে রে। হায় রে ভাগ্য, আমি সারাদিন জমিতে কাম করি, হাড় ভাঙা খাটুনি খাটি, তয় আমার কপালে কিচ্ছু নাই। আর তুই নদী থেকে সোনার বীজ পাইলি, লাউ ধরলো লাল। কপালের জোর থাকলে কি না হয় রে ভাই। কাকা, এটা বিধাতার দান। লাউ খারাপ না। আমি একদিন খাইয়ে আপনারে কমু কেমন খাইতে। হ, খাইস মাইয়া খাইস, খাইলে যদি পেট লাল হইয়া ফাইটা যায় তখন বুঝবি। মহেশ দাদা, দয়া কইরা ভয় দেখায়ও না। বিধাতা চাইলে এইটাই আমাকে সুখের কারণ হইব। সুখ? সুখ তো ভাগ্যবানেরা পাইরে, তুই সামান্য জাইল্লা মানুষ, তরে সুখ কবে ধরা দিছে রে? এইটাও টিকব না, 2 দিন পরে গাছও শুকাইয়া যাব, দেখিস। আরে মহেশ দাদা, তুমি তো সব সময় হিংসাই জ্বলো। সিধুর কপাল খুলে গেছে গা। এইটা তুমি মাইনা নিতে পারতাছো না। সৃষ্টিকর্তা চাইলে লাল লাউ হইব, এটা তার তো ভাগ্য খোলার চাবি। এটা তো সৃষ্টিকর্তার খেলা গো। ভাগ্য? লাউ দিয়া ভাগ্য খোলা? আমি তো শুনছিলাম সোনা রূপা দিয়া ভাগ্য খোলে, লাউ নাকি ভাগ্য খোলায়? ভাগ্য কি দিয়া খোলে এইটা বিধাতা ভালো জানেন। তুমি যদি ভালো চোখে না দেখো, অন্তত খারাপ চোখে দেখো না। আচ্ছা, দেহি কত দূর যায় তোমার লাল লাউয়ের ভাগ্য। বন্ধু, হিংসুক মানুষ তোর সাফল্য কখনো মানব না। তুই মন খারাপ করিস না, গাছটার দিকে খেয়াল রাখ। হইতে পারে গ্রামে তোর নাম একদিন সবাই সম্মান করে কইব রে। ঠিক কইছ দেবেন, হিংসার আগুন মানুষকে পোড়ায়। আমি শুধু চাই গাছটা আমাগো ঘরে সুখের আলো আনুক।
আমার লাল লাউ, আমি তোমারে রক্ষা করবো, তুমি আমাকে কপাল খুললে দিবা। মা, আমি খাইয়া দেখমু, যদি ভালো হয়। তুমি যদি না দাও, আমি কিন্তু লুকাইয়া খামু। শোনো, একটা লাউ পারি, দেহি খাইয়া কি হয়, বিধাতা ভাগ্যে যা রাখছে তাই হইব, কি কও? এই নাও নিয়ে আইছি, বিধাতা ভালো কিছুই করব। রান্না শুরু করো গো, রান্না শুরু করো। মা মা, গন্ধটা কত সুন্দর, আমি আগে খামু। ধৈর্য ধর, আগে রান্না হইতে তো দে। আহ বাবা, কত মিষ্টি, লাউয়ের ভেতরে যেন মিষ্টি স্বাদ। তুমি একটু খাইয়া দেখো না বাবা। কিরে শাপলা, শরীর খারাপ লাগতাছে, মাথা ঘুরতাছে? না মা, একটু খারাপ না, খাইতেও খুব স্বাদ। আহ, এই রকম স্বাদ আমি জীবনে খাই নাই। এ তো লাউ না, যেন আম জাম মিশাইয়া বানানো স্বাদ। বাহ বাহ। সত্যি এইটা বিধাতার কৃপা। এতদিন ভয় পাইছিলাম, এখন বুঝলাম বিধাতা আমাগোর কপাল খুলছে। আহারে, কি সুন্দর গন্ধ রে বাবা, দাও না, আমাগো একটু দাও, সাইখা দেহি। এইটা খাইলে তো মনে হয় গরিবের পেটে সুখে ভইরা যাইব। সত্যি রে সিধু, এবার তোর কপাল খুলবো। ইয়ে, আমি কইছিলাম না বাবা, এই গাছ আমাগো কপাল খুলবো। কিরে সিধু, বললাম তোর ঘরে যে লাউ আছিল সেটা খাইছত, স্বাদ নাকি স্বর্গের মতো অমৃত। হরে সিধু, বিশ্বাস কর, এই রকম লাউ দুনিয়ায় নাই। শাপলা খাইয়া কইছে মিষ্টির মতো, আমিও খাইছি। হ কাকা, আগে আমি খাইছি, আমার গাছ আমার লাউ, খুব মজা খাইতে। এইটা কি সব গুজব ছড়াইতাছ সিধু? লাল লাউ খাইলে মানুষের শরীর পুড়ব, গলায় বিষ নামবো, আমি কিন্তু শুই নাইছি। মহেশ দাদা, মিথ্যা কইবার কি দরকার? তুমি চাইলে এখনই এক টুকরা খাইয়া দেখ। আচ্ছা দেহি। হায় হায়, এইটা তো লাউ না, এইটা যেন মিষ্টি। ওরে বাবা রে, স্বাদ ওরে। আমি তো আগে কইছিলাম এই লাউ গরিবের পেটে সুখ ভরাইব, এখন গ্রামের সবাইও জানবো। কই সিধু ভাই, আমাকেও একটু দাও, খাইয়া দেহি। যদি সত্যি স্বাদ হয় তাইলে বাজারে চড়া দামে বিক্রি হইব গো।
এইটা তো আশ্চর্য লাউ, আমাগর গ্রামে দুনিয়ার নাম কইরা দিব এইটাই। শুধু গরিব হইয়া ধনবান হইব, আমি চুপচাপ থাকুম না? এইটার খবর শহরে ফাঁস কইরা দেখি কেমন হয়। সিধু, এই লাউ সৃষ্টিকর্তার অদ্ভুত দান। এখন সাবধানে থাকবি, গ্রামে হিংসুক আছে, আবার শহরের বাবুরা টের পাইলে দৌড় দিব রে। বাবু, আমি গরিব মানুষ, বিধাতা যা দেয় তাই নিয়ে চলি বাবু, তাই নিয়ে চলি। আহ, এ কি স্বাদ রে বাবা! এরকম লাউ তো আমি কোনোদিনও খাইনি। মিষ্টি, নরম, ঝাল, সব একসাথে। আমি কইছিলাম না বাবা, আমার গাছের লাউ দুনিয়ার সেরা লাউ। শোনো সিধু, আমি এই লাউ শহরে নিয়ে যাব, দাম বলবে তুমি, যত চাও আমি কিনবো, বুঝলে? বাবু, আমি তো গরিব মানুষ, লাউ বিক্রি করা আমার কাম না। বিধাতা কৃপা কইরা যা দিছে তা খাইতে দিতেই শান্তি পাই আমি। তুমি বোঝো না সিধু, এই লাউ শহরে গেলে সোনার দামে বিক্রি হবে, তোমার কপাল খুলে যাবে। যদি বাবু সিধুর সব লাউ কিনে নেয়, তাই সিধু তো রাতারাতি বড় লোক হইয়া যাব। আমি কিছু একটা কইরাই ছাড়ুম। সিধু, তুই ভয় করিস না, বাবু চাইতাছে বেইসা দে, তোর দিন বদলাইয়া যাব। আমি কাল আবার সকালে আসব, তখন সব লাউ কিনবো, টাকা নগদে দেব, ভেবে দেখো, নগদ টাকা দেব। সিধু ভাই, আজ আমি সব লাউ কিনবো, দাম যতই চাও, দিতে দ্বিধা নেই। বাবু, আমি তো গরিব মানুষ, খাইতে পারি না, আপনি খুশি হইয়া যা দেন। বন্ধু, এইটা কেবল লাউ না রে, তোর ভাগ্য খোলার চাবি। সাহস ধর বন্ধু, সাহস ধর। ওগো, আমি ভয় পাই, তাই ভাবি বিধাতা যখন এত সুযোগ দিছে, অসুবিধা কি? লাউ বেচা আমাগো জীবন বদলাইয়া যাইব। তয় ঠিক আছে বাবু, সব লাউ বিক্রি করুম বাবু, সব লাউ। আমি কইছিলাম না বাবা, আমাকে লাল লাউ ভাগ্য খুলবো। হাই রে, এইটা কি হইল? গরিব সিধু বড় লোক হইয়া গেল, আমার কি হইব, কি হইব আমার? কি রে সিধু, কইছিলাম না তোর লাউ তোর ভাগ্য খুইলা দিব। ভাই দেখো, নদীর বীজ কি করে ভাগ্য খুলে দেয়। গরিবের ঘরে শান্তি আর সুখ। হরে দেবেন, ভাগ্য আসলেই খুলছে, আমার ঘরে আর ভাতের কষ্ট নাই। আজ থেকে আমরা শান্তিতে থাকুম, শান্তিতে। বাবা, এবার আমরা সুখে থাকবো, আমাগো আর কোনো অভাব থাকবো না। হরে মা, আর আমাগো গরিবী কষ্ট থাকবো না। বিধাতা চাইলে আমরা সব সময় শান্তিতে থাকুম। হায় হায়, এইটা কি হইল? গরিব সিধু এখন বড় লোক, আমার ভাগ্য কেন এমন হইল না? মহেশ দাদা, তুমি রাগ করতেছো কেন? বিধাতা চাইলে ভাগ্য সবারই খোলে। লাউ আমার ভাগ্য খুইলা দিছে গো দাদা। আমি দেখতাছি তুই ধনী হইয়া গেলি,
আর আমরা বাকি সবাই গরিব হয়ে থাকলাম রে। দাদা, খারাপ চোখ দিয়ে দেখলে মানুষ নিজেই কষ্ট পায়। আমি চাই শুধু সবাই খুশি থাকুক, তাই আমি লাল লাউ কিছু গ্যারামেও দিমু। দাদা দেখছ, সিধু ভাগ্যবান আর তার মনটাও ধনী, বুঝলা? বাবা, আমি চাই সবাই খুশি থাকবো আমার লাল লাউ খাইয়া। সত্যি বিধাতা চাইলে শুধু সুখ আমাকে ঘরেই না, সবাই পাক। আমি কি ভাবছিলাম, কিন্তু হে তো দানশীল, দান করলে ভাগ্য আরো বাড়ে, আর আমি কেমনে তার ভাগ্য নষ্ট করুম? দাদা দেখছ, দান আর খুশি ভাগ্য আরো বাড়ায়, হিংসা খালি ক্ষতি করে। বাবা, আমাগোর লাল লাউ শুধু ঘরে না, সবার মন খুশি কইরা দিছে। হরে মা, প্রকৃত ধন হইল দান আর খুশি, বিধাতা চাইলে গরিব ধনী হয়। আমাগোর গল্প যদি আপনাগোর ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা যাইতে কিন্তু ভুলেন না। সবাই একটা লাইক দিয়া যাইবেন কিন্তু। আর একটা কমেন্ট কইরা জানাইয়া দিয়েন গল্পটা কেমন লাগলো।